নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্লান্তি। ক্লান্তি কিরকম না, আপনার শারীরিক ক্লান্তি, ভালো লাগছে না, কনসেন্ট্রেশন মন করতে পারছেন না, ঘুম হচ্ছে না। কিন্তু ক্লান্তি কেন হয়? যদিও মানসিক ইচ্ছা একটা ব্যাপার, আমরা অনেক সময় সেই আমাদের রবীন্দ্রনাথের কবিতায় বলছেন যে ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। কিন্তু ক্লান্তি যদি শারীরিক স্তর থেকে আসে, তাহলে সেই ক্লান্তি কিন্তু সহজে দূর হয় না এবং তার পরিণামে আমাদের অনেক কিছু শারীরিক ক্ষতি হতে পারে। এবং ক্লান্তি কেন হতে পারে? ক্লান্তি যদি ওভার স্ট্রেন আপনি নিয়ে ফেলেন, অর্থাৎ আপনার অতিরিক্ত পরিশ্রম করে ফেলেন, তাহলেও কিন্তু ক্লান্তি হতে পারে। আর কি হতে পারে না, যদি আপনার নিউট্রিশন কম হয়, অর্থাৎ খাওয়া দাওয়া কম হচ্ছে, তাহলে হতে পারে। আবার যদি ঘুম না পর্যাপ্ত হয়, তাহলে হতে পারে। আর কি হতে পারে, যদি অ্যানিমিক কন্ডিশন থাকে তাহলে হতে পারে, যদি ডায়াবেটিস থাকে তাহলে হতে পারে। এবং সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি ক্লান্ত বোধ করেন, একদিন দুদিন হলো ঘুমিয়ে নিলেন, ঠিক আছে, তারপরেও যদি না হলো, তাহলে কিন্তু আপনাকে কিন্তু ডাক্তারের পরামর্শ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ইট মে বি দ্য কেস অফ থাইরয়েড, ইট মে বি দ্য কেস অফ ডায়াবেটিস, ইট মে বি দ্য কেস অফ আদার। এবং সেই জন্য আপনার যদি লিভারের কোনো ডিসফাংশন থাকে, এবং এই ক্লান্তির কারণ হতে পারে আপনি যদি ড্রিঙ্ক হ্যাবিট থাকে, এবং সেই ড্রিঙ্কিং হ্যাবিটটা কিন্তু ত্যাগ করতে হবে। ধূমপান করা যাবে না। যদিও আমাদের দেশের সরকার এমন যে ধূমপান, আমরা ডাক্তাররা বারবার চিৎকার করি, হয়তোবা সরকারি সেমিনারও হয়, কিন্তু ধূমপান বন্ধের জন্য সিগারেট কোম্পানিগুলোকে বন্ধ করা যায় না। তার কারণ ওই ধূমপান কোম্পানিগুলো তারা যে ট্যাক্স দেয়, সেই ট্যাক্স টাকা আমাদের দেশ চলে। আবার যে মদ বিক্রি হয়, আমাদের বড় বড় খেলাতে তারা বিজ্ঞাপন দেয়, সেখানে সেই মদ বিক্রি। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার আবার এমন করেছে যে ঢালাও মদ বিক্রি। একজন সেবিকা তিনি বলেছিলেন যে গান্ধীজি নাকি একবার বলেছিলেন যে মদ বিক্রি বা নেশার দ্রব্য বিক্রি করে রাষ্ট্র চালানো এটা একটা অপরাধ। কিন্তু সে আমাদের রাষ্ট্রপ্রধান এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তাই আমার মাঝে মাঝে মনে হয় ক্যান্সার হওয়ার কারণ আমরা বলি ধূমপান, এবং টিভিতে রেডিওতে বলা হচ্ছে, এবং যখন সিনেমার দৃশ্য দেখানো হচ্ছে যে সিগারেট ইনজুরিয়াস ফর হেলথ, কিন্তু সরকার কিন্তু কখনোই বন্ধ করছে না, বরঞ্চ মদ বিক্রিকে উৎসাহিত করার জন্য পাউচ বের করে তার কিন্তু স্বাস্থ্যের, আমি একজন মেডিকেল ম্যান হিসাবে এইগুলো বন্ধ না করলে কিন্তু যতই আমরা বলি, আমরা সেই একটা আমাদের গ্রামে, আমরা গ্রামের ছেলে বলে চোরকে বলে সতর্ক হতে, আর চোরকে বলে চুরি করতে। সেই আমরা আর একটা কথা আছে যে সাপ হয়ে কাটবে আর ওঝা হয়ে ঝাড়বে, কিন্তু এটা তো চলতে পারে না। এবং এই জন্য আমাদেরকে মানুষকে সচেতন হতে হবে। এবং যেটা বলছিলাম যে যদি অ্যানিমিক কন্ডিশন হয়, সেটাও কিন্তু ডিউ টু ল্যাক অফ পুষ্টি, অর্থাৎ নিউট্রিশনের অভাবে হতে পারে। সেইগুলো দেখেও তারপরেও কিন্তু আপনাকে চিকিৎসা নিতে হবে, এবং প্রতি বছর অন্তত 6 মাস ছাড়া না হলেও 1 বছর, প্রতি বছর কিন্তু আপনাকে কিছু স্ক্যানিং করতে হবে, টেস্ট করতে হবে। এবং অনেক সময় কিডনির প্রবলেম হলেও, যদি পাপ হলে, তাহলেও কিন্তু আপনার হিমোগ্লোবিন কমে গিয়ে আপনার বডিতে অক্সিজেন ক্যারি কমে গিয়ে আপনার ক্লান্তি আসতে পারে। এবং এই ক্লান্তিগুলোকে দেখে এবং সেই সঙ্গে যদি হোমিওপ্যাথি চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু আপনার এই ক্লান্তিটা দূরে চলে যাবে। এবং আপনাকে সর্বোপরি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। এবং ক্লান্তিহীনতা আমাদের ক্লান্তিহীনতাই আমাদের প্রয়োজন জীবনের জন্য। এবং এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে কার্যকরী ভূমিকা নিতে পারে। আপনার কোনো ব্যাপারে রোগ, যদিও আমরা হোমিওপ্যাথিরা আরেকটু এগিয়ে মডার্ন সায়েন্সের থেকে, রোগটা নিরাময় করব, কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা সামগ্রিকভাবে যদি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারি, তাহলে আমরা রোগটাও যেমন চলে যাবে, এবং তার যে সাইডে মানে আফটার এফেক্ট, যে ক্লান্তিটা দূর হবে। তাই ক্লান্তি হলেই অবহেলা না করে আপনি ভাববেন না যে একটু খেয়ে নি, একটু হরলিক্স খেয়ে নি, একটু হেলথ ড্রিঙ্কস খেয়ে নি। আর এ ব্যাপারে আরেকটা কথা বলবো, যে আপনি কখনোই কিন্তু ফাস্টফুডের দিকে যাবেন না, অর্থাৎ ফাস্টফুড কম খাবেন, বাইরের খাবার কম খাবেন, জলটা বেশি করে খাবেন, এবং প্রয়োজনে আপনি মাঝে মাঝে ফল খাবেন, এবং খাবারের একটা ডিস্টেন্স রাখবেন, যাতে আপনি বারবার খাবেন পরিমাণে কম খাবেন। স্পাইসি ফুড খাবেন না, এবং আপনি নুনটা কম খাবেন, এবং মিষ্টি কম খাবেন। এইগুলো যদি আপনি খেতে পারেন, তাহলে কিন্তু আপনি বিভিন্ন রোগের শিকার হবেন না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের কাছে এখন প্রচুর কিডনি পেশেন্ট আসছে, তারা কিন্তু পেন কিলার ট্যাবলেট খেয়ে তাদের কিন্তু কিডনিটা নষ্ট হয়ে যায়। তাই পেন কিলার ট্যাবলেটটা খাবেন না। এবং
যে কোনো ব্যাপারেই আপনাকে কিন্তু টেস্ট করতে হবে। যদিও অনেকে বলেন যে হোমিওপ্যাথি ডাক্তার আবার টেস্ট করাবে, টেস্টটা কিন্তু অনেকে বলে স্যার এটা হোমিওপ্যাথি টেস্ট না অ্যালোপ্যাথি টেস্ট। টেস্ট কিন্তু মেডিকেল সায়েন্সের একটা অন্তর্গত, টেস্ট কোনো প্যাথি নয়, এটা একটা ডায়াগনোসিস করার জন্য একটা পরীক্ষা নিরীক্ষা। এবং সেই জন্য মাঝে মাঝে যদি এটা করেন, তাহলে যদি আর্লি স্টেজে ডিটেকশন হয়ে যায়, তাহলে কিন্তু আপনি রোগটা যেমন ভালো হয়ে যাবে, ক্রান্তিটা তার মানে এফেক্ট হিসাবে সেটা তো থাকবেই না। তাই হোমিওপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হন, হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন, আমরা আপনাদের পাশেই আছি। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং আপনারা আপনাদের কমেন্টসের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হব। আপনারা কিরকম ভিডিও চাইছেন সেটা যদি জানান, তাহলে আমরা কিন্তু আবার নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব। আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। সর্বোপরি বলি, বেশি করে ঘুমাবেন, খাওয়া দাওয়া ঠিক করবেন, স্পাইসি ফুড খাবেন না, এবং জল বেশি খাবেন, আর মনকে উৎফুল্ল রাখবেন। আমরা হোমিওপ্যাথি মেন্টাল সিমটমসকে খুব গুরুত্ব দিই, তার কারণ মনকে আমরা কিন্তু শরীরকে ঠিক রাখার জন্য বলি, কিন্তু মনকে ঠিক রাখার জন্য বলি না। কিন্তু মনের দূষণ কি করে ঠিক হবে, তার জন্য সৎ চিন্তা, সৎ ভাবনা এবং এগুলো করতে হবে। বুদ্ধদেব কিন্তু এই সৎ চিন্তা, সৎ ভাবনা, তিনি কিন্তু জোড়া ব্যাধি মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সন্ন্যাস নিয়েছিলেন, এবং তিনি বলছেন চুপ থাকো, চুপ থাকলে সুখ হবে। এবং সেই চুপ থাকার কারণে আমরা অযথা কোনো কথা বলবো না, চুপ থাকলে সুখ হবে। এবং সেই ভাবনাগুলো আমাদের মধ্যে, মনকে সুস্থ রাখার জন্য আমরা অপরের কোনোদিন অমঙ্গল চিন্তা করব না, আমরা দেশের কথা ভাববো, দশের কথা ভাববো, এবং সর্বোপরি নিজেকে সময় দেবো, তাহলে আমরা ভালো থাকবো। তাই আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।